দুর্গাপ্রসন্ন হত্যা মামলায় মূল অভিযুক্ত রাজু বর্মনকে রাজ্যে ফিরিয়ে আনা হয়েছে। চাঞ্চল্যকর বিকি হত্যাকাণ্ডের ৭২ দিন পর মূল অভিযুক্ত রাজু বর্মন গ্রেপ্তার হয়। আসামের গুয়াহাটি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। অবশেষে খুনের ৭২ দিন পর ভারতরত্ন ক্লাব সম্পাদক হত্যাকাণ্ডে গুয়াহাটির মূল অভিযুক্ত রাজু বর্মনকে গ্রেপ্তার করতে সক্ষম হল রাজ্য পুলিশ। বুধবার সকালে ত্রিপুরা পুলিশের একটি টিম তাকে বাকো থানার অন্তর্গত ছাত্রাবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করে বলে পুলিশ সূত্রে প্রকাশ। প্রসঙ্গত চলতি বছরের ৩০ এপ্রিল সন্ধ্যা রাতে গুলি করে হত্যা করা হয় ভারতরত্ন সংঘের সাধারণ সম্পাদককে দুর্গাপ্রসন্ন দেবকে। রাজধানীর বনেদি ক্লাব উষাবাজার ভারতরত্ন সংঘের সাধারণ সম্পাদক ছিলেন দুর্গাপ্রসন্ন দেব ওরফে বিকি। ক্লাবে গোষ্ঠীদ্বন্দ্ব এবং নিগো বাণিজ্যের দখল নিয়ে গুলি করে হত্যা করা হয় তাকে। পুলিশের প্রাথমিক তদন্তে সেটাই বেরিয়ে আসে। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছিল বামুটিয়া বিধানসভার অন্তর্গত শালবাগান এলাকায়। তার মাথার একটি গুলি সহ পেট ও বুকে মোট ৩টি গুলি করা হয়েছিল। তড়িঘড়ি তাকে আইএলএস হাসপাতালে নিয়ে যাওয়ার হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এদিকে বিকির পরিবারের অভিযোগ ছিল ঘটনার সঙ্গে সরাসরি জড়িত রয়েছে জমি মাফিয়া রাজু বর্মন, বিমান দাস, রাকেশ বর্মন সহ আরও অনেকে। মৃতের স্ত্রী অভিযোগ করেছিলেন ৩০ এপ্রিল সন্ধ্যায় তিনি তাদের সন্তানকে নিয়ে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে চিকিৎসকের চেম্বারে গিয়েছিলেন। সন্ধ্যা ৭টা নাগাদ তিনি তার স্বামীকে ফোন করলে তিনি জানিয়েছেন বিমান দাস নামে এক ব্যক্তি গাড়ি পাঠিয়েছে বামুটিয়ার তার বাড়ির উদ্দেশ্যেই যাচ্ছেন তিনি। তারপর থেকে তার ফোন বন্ধ। কিছু সময় পরে খবর আসে বিকি গুলিবিদ্ধ হয়েছে। বিকির স্ত্রী আরও অভিযোগ করে রাজু বর্মন এবং তার সঙ্গী সাথীরা এই বিকিকে হত্যা করেছে। রাজু বর্মন এবং বিমান দাস সহ আরও কয়েকজনের বিরুদ্ধে সরাসরি অভিযোগ করেছিলেন মৃত বিকির স্ত্রী। ওই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছিল পুলিশ। স্পেশাল ইনভেস্টিগেশন টিম তৈরি করে তদন্তে নেমেছিল পুলিশ। খুনের পেছনে আরও বেশ কয়েকজন জড়িত রয়েছে তেমনটাই সন্দেহ করে। এরপরে বিভিন্ন ধাপে মোট 7 জনকে গ্রেপ্তার করে পুলিশ। বহিরাজ্য থেকে গ্রেপ্তার হয় রাজু বর্মনের ভাই রাকেশ বর্মনও। পুলিশের দাবি অনুযায়ী রাকেশকে জিজ্ঞাসাবাদ করে হত্যাকাণ্ডে ব্যবহৃত পিস্তলটিও উদ্ধার করার সম্ভব হয়েছে। কিন্তু রাজু বর্মনের কোর টিমের সদস্য বিমান দাস, প্রভাকর ঘোষ, দেবব্রত বর্মন, সুকান্ত গুপ্তরা এখনও ধরা ছোঁয়ার বাইরে। এদিকে গুয়াহাটি থেকে রাজু বর্মনকে গ্রেপ্তার করার পরেই তাকে রাজ্যে নিয়ে আসার প্রস্তুতি নিয়েছে তদন্তকারী টিমটি। তাকে গুয়াহাটি আদালতে পেশ করে ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হবে আগরতলায়। পুলিশ সূত্রে জানা গেছে এই মামলায় পলাতক অন্য অভিযুক্তদের সন্ধানে জোরদার তল্লাশি প্রক্রিয়া জারি রেখেছে পুলিশ। আরও জানা গেছে তদন্তের প্রাথমিক পর্যায়ে পুলিশের ধারণা ছিল রাজু তার স্ত্রীর সঙ্গে সাথীদের নিয়ে বাংলাদেশে লুকিয়ে রয়েছে, যার কারণে তার নামে ওয়ান্টেড নোটিশ বের করা হয়। পাশাপাশি পুলিশ বিভিন্ন রাজ্যে নিজেদের সোর্স নিয়োগ করে। রাজু বর্মনের হুলিয়া কীরকম সেটা জানিয়ে দেওয়া হয় দেশের প্রত্যেকটি থানাতে। এতেই সাফল্য আসে। পুলিশ জানতে পারে রাজু গোপন অবস্থান করছে আসামের গুয়াহাটি ছাত্রাবাড়ি এলাকায়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ একটি টিম চলে যায় গুয়াহাটি। তারপরেই নির্দিষ্ট সূত্র ধরে গ্রেপ্তার করা হয় রাজু বর্মনকে। রাজ্যে এনে তাকে জিজ্ঞাসাবাদের পর বিকি হত্যাকাণ্ডে জড়িত অন্যান্যদের সন্ধান পাওয়া যেতে পারে এবং কি প্ল্যানে তাকে হত্যা করা হয়েছিল এবং এর পেছনে মূল মাথাকে চিহ্নিত করা যাবে বলে পুলিশের ধারণা। আজকে এয়ারপোর্ট পিএস কেস নাম্বার 37 বিকি হত্যা মামলা যে মূল অভিযুক্ত পরে গুয়াহাটি থেকে আনা হয়েছে অ্যারেস্ট করে। এখন এনসিসি পেয়েছে, তো আমরা এখনই কাগজি কারবাই করে ওকে কোর্টে প্রডিউস করবো। আমরা দেখছি আর বাকি কারা কারা আছে দেখছি, আমরা কিছু ডকুমেন্টেশন আছে। আর কি আসেনি যারা যারা রয়েছে তাদের কি কোনো ডকুমেন্টেশন কমপ্লিট করার নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইম।